সরস্বতী পুজোর পরের দিন আমার বনুর পড়াশোনা জীবনের নতুন অধ্যায় শুরু। ব্যাপারটা আমাদের কাছে যতটাই আনন্দের, ওর কাছেও ঠিক ততটাই আনন্দের। তাই জন্য সকালবেলা উঠে নতুন জামা কাপড়, সাথে স্লেট, খড়ি আর বই নিয়ে মায়ের মণ্ডপে হাজির। যে আজ হাতে খড়ি, এটা নিয়ে মনে যা যা প্রশ্ন এসেছে সব বাবার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়েছে। তাই ঠাকুরমশাই যখন ওকে হাতে খড়ির জন্য বসতে বললো, ও জানো তো খুব শান্ত হয়ে হাত দুটো জড়ো করে ওখানে বসে রইল। মা সরস্বতীর আশীর্বাদে আমার বোনুর হাতে খড়িটা হয়ে গেল। তাই ও উঠে পড়েই আগে প্রণামটা সেরে নিয়েছে। কি মিষ্টি লাগছে দেখো আমার বনুটাকে। আর আমি এখানে জিজ্ঞেস করছিলাম, বনু আজ তোমার হাতে খড়ি? বলছে হ্যাঁ। আমাদের পাড়ার এই ক্লাবটার পুজোতে না এবারে 6 জনের হাতে খড়ি হলো, আর ওরা বলেছে প্রত্যেকেই গিফট দেবে। আর জানোই তো বাচ্চারা গিফট পেলে কি খুশি হয়ে যায়। উচকে কচিকাচাদেরকে একসাথে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, ওদেরকে দেখতে ভারী মিষ্টি লাগছে। গিফটে ওদের একটা করে জলের বোতল দিল, যেটার মধ্যে কার্টুন, গাড়ি এইসবের ছবি আঁকা আছে, যেটা দেখে ওরা তো আরো বেশি খুশি হয়ে গেছে।